হুগলি জেলার বৈদ্যবাটির 14 নম্বর ওয়ার্ডে খড়পাড়া এলাকার মিলনী ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং সেই সঙ্গে এই মহতী অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতিতে চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েন এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতোর এই মিলনী ক্লাবের ভূয়সী প্রশংসা এবং সারা বছর সামাজিক কাজের জন্য আরও একটু শ্রীবৃদ্ধি করার অ্যাম্বুলেন্স প্রকল্পের কথা বলেন, যা মিলনী সংঘের সকল উপস্থিতি সদস্যদের অভূতপূর্ব তাদের সেবামূলক কর্মের স্বীকৃতি বলে মনে করছেন। বিধায়ক সরাসরি পৌর প্রধানের যুক্তিকে সমর্থন জানিয়ে কিছু পরামর্শ দেন। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এবং সেই দিনকেই আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এলাকার সমস্ত মানুষকে নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে পালন করতে পেরেছি। মিলনী ক্লাব পৌরসভাকে ধরে, বিধায়ককে ধরে, এলাকার যে কাজগুলো থাকে, রাস্তার গর্ত থাকলেও সেখানেও চেয়ারম্যানকে ফোন করবে, এমএলএকে ফোন করবে, ড্রেন ভেঙে গেলে চেয়ারম্যানকে ফোন করবে, এমএলএকে ফোন করবে। আপনাদের পৌর সদস্য যেহেতু বাচ্চা মেয়ে, ঝগড়া প্রচুর করতে পারে, আমার সাথে প্রচুর গিয়ে ঝগড়া করে কাজ নিয়ে, কিন্তু আপনাদের 14 নম্বর ওয়ার্ডটা এত বড় ওয়ার্ড, আর দিন দিন দিল্লি রোডের দিকে প্লটিং হচ্ছে, জনবসতি বাড়ছে, কাজও বাড়ছে। তাই মিলনী ক্লাবকে বলবো যে এত কাজ করছে, একটা অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা করুন। একটা অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা থাকুক এইখানে। এত অর্জুনরা, মৃণালরা, বীরেনরা রয়েছে, কেন পারবে না অ্যাম্বুলেন্স একটা পরিষেবা দিতে? বিধায়ক রয়েছে, বিধায়কের থেকে চেয়ে নেবে, এত কিছু চাইছে, বিধায়কের থেকে অ্যাম্বুলেন্সটাও চেয়ে নেবে, পেছন দিকে বিধায়ক করতে না। যাই হোক, মিলনী ক্লাবের স্মৃতি কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার। ব্যাপার হচ্ছে এমএলএ হিসেবে নয়, এই ক্লাবের একজন সদস্য হিসেবে আসা। অর্জুনদা বলুন, মনোজদা বলুন, মৃণালদা বলুন, পাচ্ছিদা বলুন, রতিন বলুন, এখানে যারা আছে তাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক আজকে নয়, বিগত কয়েক বছর ধরে। আর চেয়ারম্যান যেটা বলছিল যে অ্যাম্বুলেন্স পরিষেবার কথা, ব্যাপার হচ্ছে আমি এবছরই 2-3টে অ্যাম্বুলেন্স আমি বন্দিবাটিরও কোনো ক্লাব বা চাপদানি পৌরসভা ক্লাব এই বছর দেবো বলে ঠিক করেছি অলরেডি, যেটা এস্টিমেট করে আমরা পাঠিয়েও দিয়েছি। তা আগামী দিনে যদি আপনাদেরও পরিকল্পনা থাকে সেটা জানাবেন, দেখব। কারণ আমরা দেখেছি মূলত কোভিডের সময় যে কীভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল। ভগবান করুন, ঈশ্বর করুন, সেই দিন আমাদের না দেখতে হয়, কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা সত্যি একটা জরুরি পরিষেবা। যদি করা যায় সেটা আমার সহযোগিতা থাকবে সবসময়। কারণ আমি আগেই বললাম যে আমি নিজের মনে করি এই শহরটাকে, এই শহরের মানুষকে ভালো রাখতে যা যা করার। কিন্তু তার আগে আমি চেয়ারম্যানকে বলবো যে এর আগেও আমরা মিটিং ডেকেছি অলরেডি, যে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো নিয়ে বলি। যে আমরা গত সপ্তাহে একটা মিটিং ডেকেছি যে রাস্তায় যেহেতু পাইপলাইন পড়েছে, রাস্তার অবস্থা বেশিরভাগ শহরের মেন রোডগুলোর অবস্থা খুবই খারাপ। কিন্তু তার ভেতরে বলি যে একটা সুখবর যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, হয়তো 3-10-15 মধ্যে যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আমার রাস্তা আপনার পূর্ব অবস্থায় ফিরে পাবে। ধন্যবাদ সকলকে। বসে আঁকো থেকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান, যা সকল এলাকাবাসীকে প্রভূত আনন্দ দিয়েছে। দেখুন সেই দৃশ্য কিছুটা। ओम गणपतये नमो नमः।
সারাপুরে বিবিএস মিউজিক ব্যান্ড নিবেদিত মিলনী সংঘ বৈদ্যবাটি মিলনী সংঘ ক্লাবের বার্ষিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের নিবেদন। আপনারা দেখছেন Kalau